আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ 4 মে 2025 এসএসসি পরীক্ষা 2025 আজকে অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান পরীক্ষা। আজকের ভিডিওর মাধ্যমে ঢাকা বোর্ডের বিজ্ঞান পরীক্ষার এমসিকিউ অংশের সঠিক সমাধান উপস্থাপন করছি। দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি? উত্তর খ ভিটামিন সি। উদ্দীপক দেওয়া আছে, এখন উদ্দীপক থেকে প্রশ্ন, সিয়ামের বিএমআই কত? সঠিক উত্তর ক 17.3। 3 নং প্রশ্ন, সিয়ামের যে সকল স্বাস্থ্যগত সমস্যা হতে পারে সেগুলো কি কি? সঠিক উত্তর ঘ 1, 2, 3। তার অতিরিক্ত চর্বি জমতে পারে, খাদ্য পরিপাকে ব্যাঘাত ঘটতে পারে, দেহে ভিটামিন ও খনিজ লবণের অভাবজনিত রোগ হতে পারে। সঠিক প্রশ্ন 4, পানিতে আর্সেনিক থাকলে নিচের কোন রোগটি হতে পারে? সঠিক উত্তর ক পাকস্থলী রোগ। নিচের উদ্দীপকটি পড়ো এবং 5 ও 6 নং প্রশ্ন উত্তর দাও। 5 নং প্রশ্ন, এখানে উদ্দীপকে উল্লেখিত যৌগটি জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 15 লিটার পানিতে কমপক্ষে কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন? এখানে সঠিক উত্তর ঘ 75%। 6 নং প্রশ্ন, উদ্দীপকের যৌগটি দূষিত হলে এখানে কি কি ধরনের সমস্যা হতে পারে? 1, 2, 3। সঠিক উত্তর কোনটি হবে? 6 এর উত্তর 1, 2, 3। এবার চলে যাচ্ছে আমরা 7 নং প্রশ্নে। একজন পূর্ণবয়স্ক নারীর দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে গড়ে লোহিত রক্তকণিকার সংখ্যা নিচের কোনটি হতে পারে? সঠিক উত্তর ক 4 থেকে 5 লক্ষ। 8 নং প্রশ্ন, রক্তের লাল অংশের কাজ কি? 8 নং প্রশ্ন, রক্তের তরল অংশের কাজ কোনটি? সঠিক উত্তর খ খাদ্যসার পরিবহন করা। 9 নং প্রশ্ন, এখানে বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা আছে দ্রুত লম্বা হয়ে ওঠে, প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করে, প্রত্যেক বিষয়ে নিজের মাথা প্রতিষ্ঠা করতে থাকে, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হলো 1, 2, 3। এই তিনটা ধরে করতে থাকে। 10 নং প্রশ্ন, নিচের কোনটি সমসংস্থ অঙ্গ? সঠিক উত্তর ক মানুষের হাত। 11 নং প্রশ্ন, গাড়ি কোন কারণের পিছনে দরকার হলে প্রথমে কয়টি দর্পণের চোখ বুলিয়ে নিতে হবে? সঠিক উত্তর গ 3টি। 12 নং প্রশ্ন, হৃৎপিণ্ড থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে বহন করে নিয়ে যায় যে রক্তনালী, সেটির বৈশিষ্ট্য হলো স্পন্দন আছে। 13 নং প্রশ্ন, কৃত্রিম তন্তুর মধ্যে রেয়ন, এখানে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ক 1, 2। 14 নং প্রশ্ন, নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? সঠিক উত্তর ক সিল্ক। 15 নং প্রশ্ন, নিচের কোনটি অ্যাসিডিটির কারণ? সঠিক উত্তর খ চকলেট। 16 নং প্রশ্ন, পিঁপড়া কামড়ালে বা মৌমাছি হুল ফোটালে কি সমস্যার সৃষ্টি হতে পারে? নিচের কোনটি সঠিক? নিচের ঘ সঠিক উত্তর ঘ 1, 2, 3। জ্বালাপোড়া সৃষ্টি হয়, ফর্মিক অ্যাসিড নিঃসৃত হয় এবং বেকিং সোডা ব্যবহার করলে ব্যথা দূর হয়। 17 নং প্রশ্ন, আয়তন অনুসারে মাটিতে বিদ্যমান পদার্থগুলোর মধ্যে বায়বীয় পদার্থের শতকরা হার কত? সঠিক উত্তর খ 25%। 18 নং প্রশ্ন, নদী শাসনের অংশ হচ্ছে, এখানে পানি প্রবাহের জন্য সুইচ গেট নির্মাণ, মানে এখানে যে অপশানগুলো আছে সঠিক উত্তর হবে খ 1, 3। তোমরা একটু মিলিয়ে নিও। 19 নং, বালু, পলি আর কাদামাটির সমন্বয়ে তৈরি মাটি। সঠিক উত্তর ক ফসল চাষাবাদের জন্য খুবই উপযোগী। 20 নং প্রশ্ন, কোনো উদ্যোগ না নেওয়া হলে জলবায়ু পরিবর্তনের কারণে 2050 সালের মধ্যে চাল উৎপাদন কত শতাংশ হ্রাস পাবে? সঠিক উত্তর ক 8.8%। 21 নং প্রশ্ন, 35 কেজি ভরের একটি বস্তুর উপর 80 নিউটন বল প্রয়োগ করা হলে উক্ত বস্তুটির ত্বরণ কত হবে? সঠিক উত্তর খ 2.29 মিটার পার সেকেন্ড। 22 নং প্রশ্ন, মানুষ তেজস্ক্রিয় পদার্থযুক্ত পানি পান করলে কি ঘটতে পারে? সঠিক উত্তর গ দেহে ক্যান্সার রোগ সৃষ্টি হতে পারে। 23 নং প্রশ্ন, ফরেনসিক টেস্ট পদ্ধতির ধাপ কয়টি? সঠিক উত্তর ক 5টি। 24 নং প্রশ্ন, RNA এর নিচের কোনটি সঠিক? 2 ও 3, মানে 3 রকমের হয়ে থাকে। থাইমিনের পরিবর্তে ইউরাসিল ইউ দ্বারা গঠিত। 25 নং প্রশ্ন, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবাহের একটি পরোক্ষ প্রমাণ দেয় নিচের কোন পরীক্ষাটি? সঠিক উত্তর ক ইসিজি। 26 নং, এই চিহ্নটি কিসের প্রতীক? সঠিক উত্তর খ স্থির রোধের প্রতীক। 27 নং প্রশ্ন, বর্তনীর ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ক 1, 2। এটি সমান্তরাল বর্তনী, প্রতিটি বাতি সমান ভোল্টেজ পাবে এটা। 28 নং প্রশ্ন, বর্তনীটিতে দৈনিক 6 ঘন্টা করে বাতি জ্বালালে জানুয়ারি মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? সঠিক উত্তর খ 37.2 ইউনিট। 29 নং প্রশ্ন, বিদ্যুৎ চৌম্বকীয় বল। সঠিক উত্তর গ আকর্ষণ ও বিকর্ষণ দুটোই করতে পারে। 30 নং প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, দিনে 3-4 ঘন্টার বেশি টিভি দেখলে নিচের কোন সমস্যাটি হতে পারে? সঠিক উত্তর ক নিদ্রাহীনতা।
তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। এখানে 30টি এমসিকিউ প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই সঠিক উত্তরটা দেখতে পেয়েছো এবং তোমরা এখন কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদের কার কতগুলো এমসিকিউ সঠিক হয়েছে। তোমার একটিমাত্র পরীক্ষা বাকি আছে, বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের বিভিন্ন যে টেস্ট পেপার যারা কিনতে পারোনি তাদের জন্য একটা ভালো সুসংবাদ দিচ্ছি। তারা এই টেস্ট পেপার, আমি এখানে টেস্ট পেপার থেকে বিভিন্ন স্কুলের বা মানে কলেজের স্কুলগুলোর যে প্রশ্নগুলো ছিল টেস্ট পরীক্ষার একটু জটিল টাইপের প্রশ্ন, সেগুলো কিন্তু ভিডিওতে আপলোড করবো। তোমরা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটি অন করে দিয়ে রেখো, যাতে ভিডিওগুলো আপলোড করার মাত্র তোমরা সাথে সাথে পেয়ে যাও। এবং বাংলা দ্বিতীয় পত্রের পর অনেকগুলো ভিডিও আমি আশা করবো দিতে পারবো একটু সময় নিয়ে, সুতরাং তোমরা আমাদের সাথে থাকতে পারো।